হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সকলের সঙ্গে একটা অপূর্ব গল্প শেয়ার করব, যে গল্পটা আমাদের জীবনের অনেক অনেক শিক্ষা দেয়। আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। অনেক আগের কথা। এক পাহাড়ের চূড়ায় এক বৃদ্ধ জ্ঞানী গুরু বাস করতেন। তার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসতো জীবনের মানে খুঁজতে। একদিন জন নামের এক যুবক তার কাছে এলো। জন খুব শিক্ষিত, আধুনিক এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ছিল। কিন্তু তার সমস্যা ছিল একটাই, সে জীবনে অনেক কিছু করলেও মনে কোনো শান্তি পাচ্ছিল না। সব সময় অস্থিরতা আর অতৃপ্তি তাকে ঘিরে থাকতো। জন গুরুর সামনে গিয়ে বসলো এবং বিরক্তির স্বরে বলল, গুরুদেব, আমি পৃথিবীর সেরা বইগুলো পড়েছি, বড় ব্যবসার সাফল্য পেয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি এখনো কিছুই জানি না। আমার জীবনটা অর্থহীন মনে হচ্ছে। আপনি কি আমাকে এক মুহূর্তের মধ্যে জীবনের আসল রহস্য বলে দিতে পারেন? গুরুদেব মৃদু হাসলেন। তিনি বললেন, অবশ্যই, কিন্তু তার আগে চলো আমরা এক কাপ চা খাই। গুরুদেব একটি কাপ জনের সামনে রাখলেন এবং কেটলি থেকে চা ঢালতে শুরু করলেন। কাপটি ভরে গেল, কিন্তু গুরু থামলেন না। তিনি চা ঢালতেই থাকলেন। চা কাপের কিনারা ছাপিয়ে পিরচে পড়ল, তারপর মেঝেতে গড়াতে শুরু করলো। জন চিৎকার করে উঠল, থামুন গুরুদেব, কাপটি ভরে গেছে, আর একটুও ধরবে না। গুরুদেব চা ঢালা বন্ধ করলেন এবং শান্ত গলায় বললেন, ঠিক এই কাপটির মতোই তোমার মন। তুমি ইতিমধ্যেই তোমার নিজের ধারণা, বিশ্বাস এবং অহংকার দিয়ে তোমার মনকে এত বেশি পূর্ণ করে রেখেছ যে আমি নতুন কিছু দিলেও তা ভেতরে প্রবেশ করবে না। যদি তুমি জীবনকে নতুন করে দেখতে চাও, তবে আগে তোমার ভেতরের পুরনো চা খালি করতে হবে। জন বুঝতে পারল তার ভুলগুলো। সে গুরুর কাছে দীক্ষা নিতে চাইল। গুরু তাকে একটি কাজ দিলেন। বললেন, আগামী 3 বছর তুমি কোনো প্রশ্ন করবে না। তুমি কেবল এই পাহাড়ের নিচে গ্রামে গিয়ে মানুষের সেবা করবে এবং দিন শেষে তোমার অভিজ্ঞতার কথা একটি ডায়েরিতে লিখবে। প্রথম 1 বছর জন খুব রেগে যেত। সে ভাবত, আমি একজন বড় ব্যবসায়ী, আমি কেন মানুষের ঘর পরিষ্কার করব? কিন্তু গুরুর আদেশ অমান্য করার উপায় নেই। সে কাজ করে যেতে লাগলো। 2য় বছরে জনের রাগ কমে গেল। সে মানুষের কষ্টগুলোর কাছ থেকে দেখতে শুরু করলো। সে বুঝতে পারলো তার নিজের দুঃখগুলো আসলে খুব সামান্য। সে দেখলো একজন মা কিভাবে তার সন্তানের জন্য নিজের খাবার ছেড়ে দিচ্ছে, একজন কৃষক কিভাবে রোদে পুড়ে সবার জন্য অন্ন সংস্থান করছে। 3য় বছরে জনের মনের অস্থিরতা পুরোপুরি চলে গেল। সে শান্ত হতে শিখল। তার আর কোনো অভিযোগ ছিল না। 3 বছর পর জন গুরুর কাছে ফিরে গেল। গুরু তাকে জিজ্ঞেস করলেন, 3 বছর আগে তুমি জীবনের রহস্য জানতে চেয়েছিলে, এখন কি তুমি উত্তরটা পেয়েছো? জন মাথা নিচু করে বলল, গুরুদেব, আমি বুঝেছি যে জীবন কোনো গন্তব্য নয়, এটি একটি প্রক্রিয়া। আমি আগে কেবল পাওয়ার পেছনে ছুটতাম, তাই আমি রিক্ত ছিলাম। এখন আমি দেওয়ার আনন্দ পেয়েছি, তাই আমি পূর্ণ। গুরুদেব তখন তাকে একটি পাথরের কাছে নিয়ে গেলেন এবং বললেন, দেখো জন, এই পাথরটি গত 3 বছর ধরে এখানেই পড়ে আছে। রোদ, বৃষ্টি, ঝড় সব কিছু সে সহ্য করেছে, কিন্তু সে তার জায়গা থেকে নড়েনি। মানুষের জীবনও এমন হওয়া উচিত। বাইরের পরিস্থিতি যেমনই হোক, তোমার ভেতরের শান্তি যেন অটুট থাকে। তাহলে বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? এই গল্পটা থেকে আমরা 3টে বড় শিক্ষা নিলাম। এক, শূন্যতা প্রয়োজন। আমরা নতুন কিছু শিখতে পারি না, কারণ আমরা মনে করি আমরা সব জানি। শিখতে হলে আগে অজ্ঞ হওয়ার সাহস রাখতে হয়। 2, বর্তমানের শক্তি। জন যখন অতীতের সাফল্য বা ভবিষ্যতের দুশ্চিন্তা ছেড়ে বর্তমানের কাজে মন দিল, তখনই সে শান্তি পেল। প্রাপ্তির প্রতি কৃতজ্ঞতা আর প্রত্যাশার তফাতই হলো সুখ। 3,
সেবার আনন্দ। যখন আমরা নিজের গণ্ডি পেরিয়ে অন্যের জন্য কিছু করি, তখন আমাদের জীবনের ছোট ছোট সমস্যাগুলো অর্থহীন হয়ে পড়ে। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই।